এনবিটিভি এক্সপ্লেন্ডে আপনাদের স্বাগত। বীর দাস, এতদিনে এই নামটা হয়তো আপনারা শুনেই ফেলেছেন। যদি নামটা নাও শুনে থাকেন তাহলে তার দুই ভারত নিয়ে যে স্পিচ তিনি দিয়েছেন সেই নিয়ে যে সমালোচনা হচ্ছে সেই সমস্ত কানাঘুষো তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এত জোর দিয়ে নিশ্চয়ই শুনেছেন, কেন বলছি সেটাই ভাবছেন তো? কারণ এই ঘটনা নিয়ে খুব বড় কিছু না হলেও বেশ বড় কিছু একটা হয়েছে। বীর দাস হলেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, যিনি আমেরিকার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে দাঁড়িয়ে দুই ভারতকে রিপ্রেজেন্ট করেছেন। তিনি সেই দুই ভারতের কথা বলেছেন যার একটি চরচর করে উন্নতির শিরায় পৌঁছেছে আর অপরটি না খেতে পাওয়া পিছিয়ে পড়া ভারত। এই ভারত, যে ভারত এমন একটা আয়না নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে নেতাদের সামনে, দাঁড় করিয়ে দিয়েছে সারা দেশের সামনে, যে আয়নায় খুব পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় ভারতের কঙ্কালসার চেহারা। এবারে প্রশ্ন হলো, সমস্যাটা কি? বীর দাস বলেছেন তো বলেছেন, সে বলেছে বলেই সব কিছু সত্যি হয়ে গেল, নাকি বীর দাস কথাগুলো কি বলেছেন সেটা নিয়ে সমস্যা, নাকি তার থেকেও বেশি সমস্যা কোথায় বলেছেন সেটা নিয়ে? বীর দাস আসলেই কি কোনো মিথ্যে কথা বলেছেন, কোনো মিথ্যে খবর ছড়িয়েছেন? সমস্যা সেখানে, নাকি ঘরের কথা বাইরে বলে দিয়েছেন বলে সমস্যা? বীর দাসের নামে কেস করা হয়েছে যে তিনি দেশকে অপমান করেছেন, অথচ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এককালে খোলা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন এই ভারতবর্ষে তিনি জন্মেছেন নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করেছিলেন বলে। চরম দেশভক্ত কঙ্গনা রানাওয়াত আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার পরেও পদ্মশ্রী পেতে পারেন। তাহলে বীর দাস বললে সমস্যাটা কোথায়? কি বলেছেন বীর? বীর বলেছেন, আমি সেই ভারত থেকে এসেছি যেখানে শিশুরা মাস্ক পরে একে অপরের হাত ধরে আর নেতারা কোনোভাবে সেই মাস্কের ধারই না ধরে একে অপরকে জড়িয়ে ধরেন। খুব ভুল বলেছেন কি? ভারতবর্ষের যে কোনো রাজ্যের ভোট প্রচারের সময় ছবি এবং ভিডিওগুলো দেখলেই এই সিনারিওটা পরিষ্কার হয়ে যায়। বীর বলছেন, আমি সেই ভারত থেকে এসেছি যেখানে সকালবেলায় নারীদের দেবী রূপে পুজো করা হয় এবং রাত্রিবেলায় সেই নারীকেই গণধর্ষণ করা হয়। এটাও কি খুব ভুল? নারীর সুরক্ষা নিয়ে ভোট জেতা যায়, আর নারীর সুরক্ষা নিয়ে সাধারণ মানুষ কথা বললেই ক্রাইম হয়ে যায়। আমরা কি হাথরাস ভুলে গিয়েছি, যেখানে রাত 2টোর সময় খোদ পুলিশ রেপ ভিকটিমকে জ্বালিয়ে দিয়েছিল শুধুমাত্র প্রমাণ লোপাট করার জন্য? আমরা নির্ভয়া, আসিফা, দামিনীদের ভুলে যাইনি, শুধু বললেই দোষ। এটা বলা কি খুব ভুল? আমার ভারতে সুবিশাল অট্টালিকা যেমন আছে, সেই অট্টালিকার সামনে ফুটপাতে শুয়ে থাকা হাজার হাজার ভুখা পেট আকাশের দিকে তাকিয়ে থাকে তারা দেখার জন্য। দরিদ্র দেশের অসম বন্টন, বলাতে ভুলটা কোথায়? বীর আরও বলছেন, আমার দেশে যৌনতা শব্দটা খুব নোংরা, অথচ এই যৌনতার জন্যই কোনো একটা বিশেষ জায়গায় এক গোষ্ঠীর মানুষ ভিড় জমান। ভারত পাকিস্তান ম্যাচ আমাদের কাছে কার্গিল যুদ্ধ, সে নিয়েও মুখ খুলেছেন বীর। তিনি বলছেন, আমরা যখন সবুজের সঙ্গে খেলি তখন আমরা নীল হয়ে থাকি, আর আমরা যখন সবুজের কাছে হারি তখন আমরা গেরুয়া হয়ে যাই। আমি সেই ভারত থেকে এসেছি যেখানে সব সময় শুনতে হয় পাকিস্তানে চলে যায়, অথচ একমাত্র ক্রিকেট খেলার সময় আমরা বলি আই আমাদের দেশে, দেখিয়ে দেব। যদিও এবার সেই কথাটা বলতে গেলে একটু থামতে হবে। এছাড়াও বীর দাস বলছেন, আমি সেই ভারত থেকে এসেছি যে ভারতে বৃদ্ধ নেতারা তার মৃত পিতার কথা বলতে বলতেই দিন কাটিয়ে দেন, আর যুব নেতারা তার জীবিত মাকেই অনুসরণ করেন না। আমি সেই ভারত থেকে এসেছি যেখানে মানুষ পিএমকে শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, অথচ পিএম কেয়ার নিয়ে শোনার আমাদের কোনো অধিকারই নেই। খুব ভুল কি? যেখানে পিএম কেয়ার ফান্ডে মানুষ প্রধানমন্ত্রীকে দেখে এত এত টাকা ডোনেট করেছেন, আর তারপরে মানুষ জানতে পারছেন যে এই ফান্ড সরকারেরই নয়, সেই দেশের এক নাগরিকের, এই প্রশ্ন করা কি খুব ভুল? শাড়িতেই নারী, আর তাতেই নাকি নারীর শালীনতা বজায় থাকে, এ নিয়েও মুখ খুলেছেন তিনি। আমি সেই ভারত থেকে এসেছি যে ভারতে নারীরা সাবেকি শাড়ির সঙ্গে আধুনিক জুতো পরেন এবং তারপর কোনো এক বৃদ্ধের কাছ থেকে জ্ঞান শুনতে হয় কিভাবে শালীনতা বজায় রাখতে হয়, যে কোনোদিন শাড়ি পরেনি বা ভবিষ্যতেও কোনোদিন পরবেন না। এ বিষয়ে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি মুখ্যমন্ত্রীকে হাফ প্যান্ট পরতে বলার কথা। এই যা নিয়ে বীর দাস বলেছেন তাতে হয়তো খুব একটা সমস্যা হতো না যদি না তিনি কেন্দ্র সরকারের সব থেকে নড়বড়ে জায়গা কৃষক ইস্যুতে সুড়সুড়িটা দিতেন।
বীরদাস বলছেন, আমি সেই ভারত থেকে এসেছি যে ভারতে আমি নিরামিষাশী, শুধু সবজি খাই বলে গর্ব করা হয়। ঠিক সেখানেই আমার দেশের কৃষকরা যারা সবজি ফলান তাদেরকেই গাড়ি চাপা দিয়ে মারা হয়। নিশ্চয়ই আপনাদের মনে করিয়ে দিতে হবে না উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনা। দাঁড়ান, আরও একটা বড় ইস্যু আছে, পেট্রোল। সে বিষয়েও মুখ খুলেছেন তিনি। তবে তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন আপনাদের মনে করিয়ে দিই। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই বীরদাস বলছেন, আমি সেই ভারত থেকে এসেছি যেখানে হিন্দু বৌদ্ধ শিখ পারসিক জৈন খ্রিস্টান সবাই একসাথে বাস করেন। অথচ আমরা সবাই যখন একসাথে আকাশের দিকে তাকাই, একটাই জিনিস দেখতে পাই, পেট্রোলের দাম। সংবাদ মাধ্যম নিয়ে একটা অত্যন্ত শক্ত মতামত দিয়েছেন বীরদাস। তিনি বলছেন, আমাদের দেশের সংবাদ মাধ্যমের জার্নালিস্টরা মেকআপ করে স্যুট বুট পরে সংবাদকে যখন প্রহসনে পরিণত করে, ঠিক তখন রাস্তায় দাঁড়িয়ে কোনো এক মহিলা ল্যাপটপ হাতে সত্যিটাকে রংচংহীনভাবে আমাদের সামনে তুলে ধরে। এই কথাটা যে বীরদাস কতটা সত্যি বলেছেন তার প্রমাণ কোনো রকম ঠেকনা ছাড়া দাঁড়িয়ে থাকা নিউজ পোর্টাল এবং ইউটিউব নিউজ চ্যানেলগুলো। আমরা এনবিটিভি সদা সর্বদা চেষ্টা করি সত্যি কথাগুলোকে রংচংহীনভাবে আপনাদের সামনে তুলে ধরার। আমাদের না আছে কোনো পেইড বাই পারসন, না আছে কোনো বিশেষ রং। আমরা যা বলি তা আপনাদের কথা, আমরা যা বলি তা আপনাদের জন্য, আমরা যা বোঝাই তা আপনাদেরই। তাই আমাদের পাশে থাকুন, আমাদের শুনুন, এনবিটিভি এক্সপ্লেনকে শুনুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে রেখে যান, যাতে আমরা আপনাদের শুনে আবারও নিজেদেরকে তৈরি করে আপনাদের সামনে আসতে পারি।